ওকে, একটা প্রশ্নের উত্তর দিয়ে শুরু করব। এক ভাই আমাকে নামাজের আগে প্রশ্ন করেছেন, তালাক ফাইনাল করার আগে যে পদক্ষেপগুলো নিতে হবে, একেবারে ডিসমিসের আগে ফাইনাল করার আগে 9টা পদক্ষেপ রয়েছে। কয়টা? 10 নম্বরে গিয়ে ফাইনাল করতে হবে। একবারে প্রথমেই মানে দিলেই তালাক 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 বাইন 1 2 3 যাও, মায়েরা পিঠে বের করে দিলেন বা উনি বললেন আর থাকবো না চলে যাও না। এই পদক্ষেপগুলি বা কাজগুলো কি একটু শোনেন ভালো করে। আমরা অনেকে বলি আমরা সালাফি, আমরা অমুক তমুক, কিন্তু তালাকের ক্ষেত্রে গিয়ে ঠিকই জাহেল মূর্খ না। আপনাকে প্রতিটি বিষয়ে মনে রাখতে হবে শরীয়তের বিধিবিধান। বৈবাহিক বন্ধনটা অত্যন্ত শক্ত বন্ধন। ওয়াখাযনা মিনকুম মিসাকান গালিযা, আল্লাহ বলছেন তোমাদের স্বামী স্ত্রীর মাঝে শক্ত একটা আমি কি অঙ্গীকার নামানি। আর এই অঙ্গীকারটা ঠুনকো একটু কারণে আপনি ভেঙে ফেলবেন, কেটে দিবেন, ছিন্ন করবেন, তার সুযোগ নাই। নাম্বার ওয়ান, আপনার ওয়াইফ আপনার কথা মতো চলছে না, তাহলে দোষটা আপনার ওয়াইফের না, আপনার। দোষটা কার? আপনার। 2 জায়গাতে। একটা হলো যে আপনি পাপ করেন, আপনি উপরওয়ালার অবাধ্য, তাই আপনার স্ত্রী আপনার অবাধ্য। সালাফে সালেহিন এটাই ভাবতেন। ঘোড়ায় উঠেছে, ঘোড়া ডানবা বুঝে না, সাথে সাথে তওবা করা শুরু করছে, ঘোড়া থাক। এরপরে ঘোড়া কথা শুনে, বউ কথা শুনে না, তাহলে আমি কিছু ভুল করছি, উপরওয়ালার কিছু অবাধ্য হয়েছি, তাই আমার স্ত্রী আমার অবাধ্য হয়েছে। তাহলে আপনি আল্লাহর বাধ্য হয়ে যান, আপনার ওয়াইফ আপনার বাধ্য, কারণ তার অন্তরটা আল্লাহর 2 আঙুলের মাঝে। ইউকাল্লিবু কাইফা ইয়াশা। এবং এর সাথে আরেকটা করবেন কি, মেয়ে মানুষকে জয় করার জন্যে জাদুটা হলো ভালোবাসা। কোনো পৃথিবীর সব কিছু দিয়ে কোনো নারীকে জয় করা যাবে না, ভালোবাসা দিতে পারলে সে জয় হবে। আপনার ভালোবাসায় কমতি আছে, ঘাটতি আছে, আপনি একবারও বলেন না আই লাভ ইউ, একবারও বলেন না যে তোমার অমুক তমুক, আপনি রোমান্টিক না। এবং স্বামী স্ত্রীর মাঝের সম্পর্কটা কবরে যাওয়ার পর্যন্ত, যদি 80 বছরের বুড়া বুড়ি হয় তবু রোমান্টিক থাকতে হবে। চলতে ফিরতে উঠতে বসতে দুজনের সম্পর্কের শুধু কাজে না, মুখ দিয়েও বাস্তবতায় ফুটাইতে হবে। আচ্ছা, এইটা যদি করি আমরা, তালাক হবে না বন্ধ হয়ে যাবে? কি বলছিলেন আপনারা, বলেন একটু। এটা তো আপনার প্রতি দায়িত্ব, আপনার ফরজ। আপনি শুধু ওই উপরে চাপাই দিচ্ছেন, শ্বশুরের বেটির উপরে, ওই দুর্বলের উপরে। দোষটা তো আপনার কমতি। এবং বর্তমান যুগে এই সমস্যাগুলি বেশি, পাপও বেড়ে গেছে, ভালোবাসাও কমে গেছে। ওই হারাম ভালোবাসা বেড়ে গেছে, কিন্তু পবিত্র ভালোবাসা কমে গেছে। নাম্বার 2, ছোটখাটো ভুল ভ্রান্তি দেখেও দেখবেন না, কিছু ছাড় ছুট দিবেন যেখানে দেওয়ার সুযোগ আছে। ছাড়ই নাই, একেবারে আপনি শক্ত না, এটা করা যাবে না। কিছু কথা আপনাকে শুনতে হবে, শুনুক, একটু সবুর করেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কাছে একজন এসেছে বইয়ের বিরুদ্ধে নালিশ নিয়া। এখন দেখি ওমর ফারুকের ওয়াইফ ওমরকে কিছু উচ্চবাচ্য শোনাচ্ছে। ভাবলো খাম খাইছে, আমিরুল মুমিনিনের যদি অবস্থা হয় তা আবার কি হবে? হয়ে গেছে, শিক্ষা পেয়ে গেছে, বাড়ি গিয়ে কয় ঠিক গেছে, কি হলো? কয় না, হয়ে গেছে, তুমি আমি একসঙ্গে থাকি। তাহলে আপনি ভাবতেছেন একটা মানুষ, সে তো একটা মানুষ। তাহলে কিছু ভুল ভ্রান্তি ছোটখাটো সব কিছু ধরবেন না, কারণ ধরতে ধরতে একদিন বড় হয়ে যায়। এবং কিছু বিষয়ে ছাড় দিবেন। হয়তো রাগটা বেশি, কিন্তু খুব ভালো পাক করে। নেগেটিভ দেখবেন না, সব পজিটিভ দেখবেন। আশা আংতা ক্রোশে খারাপ মনে করেন, ওইটাই তোমার জন্য ভালো। তাহলে শুধু নেগেটিভ দেখি, নেগেটিভ মানে ওর কতগুলো নেগেটিভ সব জমা করছেন। আমি কাউন্সিলিং করি তো বলে যে একটা পজিটিভ বলো, কিছু বলতে পারে না। আমি বললাম যে আপনি বিয়ের পর থেকে হোটেলে খান, তাই না? কই না, কোথায় খান? বলে বাড়িতে। বাড়িতে খান মানে তার তাহলে পাকটা ভালো? কয় হ্যাঁ পাকটা ভালো। একটা হাসি দেওয়া বলে পাকটা ভালো।
ওর তালাক দেওয়া শেষ। যান, এরপর আর কি কি পজিটিভ আছে 10টা পজিটিভ লিখে নিয়ে আসবেন। লেখেন, ওয়াইফকে বলি আপনি 5টা পজিটিভ লেখেন আপনার হাজব্যান্ডকে বলি আপনার বই লেখেন, ওখানে ফাইসলা শেষ। কয় না ঠিক আছে, সমস্যা নেই। আপনি খালি নেগেটিভই ভাবেন। এবার আমরা জাতি নেগেটিভ বাংলাদেশ। হাজব্যান্ডকেও বলবো, ওয়াইফকে বলবো, আপনি একে অপরের নেগেটিভ দেখবেন না, পজিটিভ দেখবেন। আপনার স্বামী খুব কড়া, তবে আপনার দায়িত্ববান, সে আপনার হেফাজত করে, তার গায়রাত আছে, আপনার যখন প্রয়োজন তা দিয়ে যেতে পারে। খালি রাগটাই দেখলেন। রাগী মানুষরা সৎ হয়, রাগী মানুষরা কি হয়, কর্মঠ হয়, রাগী মানুষরা কি হয়, দায়িত্ব পালনের অগ্রগামী হয়। বিভিন্ন জিনিস আছে। 3 নম্বরে নসিহা করেন। নসিহা করেন, তাকে বুঝান, দেখো এটা ওটা। নিজে না পারলে অন্যকে দিয়ে করেন, কোনো শেখকে দিয়ে ফোন করান, কথা বলেন, দেখবেন নসিহা করলে ইনশাল্লাহ অনেক ভালো কাজ হয়। 4 নম্বরে দোয়া করেন। দোয়া করেন, দোয়া হলো সবচেয়ে বড় হাতিয়ার। হাজব্যান্ড ওয়াইফের জন্য সমস্যা থাকলে হাজব্যান্ড ওয়াইফের জন্য, ওয়াইফ হাজব্যান্ডের জন্য দোয়া করেন, ক্ষমা করে দিবেন। ক্ষমা করে দিয়ে দোয়া করবেন যে আল্লাহ ওরে ভালো করে, এ করো করো, দেখবেন ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। এটা কঠিন। আল্লাহর কাছে আপনি সমস্যা কি করলেন, আপিল করলেন, ওইখান থেকে ওখানে আপিল করলে কি বাদ হয়ে যাব না। এরপরে যেটা 5 নম্বরে, সবুর এবং শুকুর ছাড়া দাম্পত্য জীবন হয় না। সবুর করতে হবে এবং শুকরিয়া করতে হবে। দুইজনের মাঝে সবুর এবং শুকুর ছাড়া কোনো দাম্পত্য জীবন থাকবে না, ভাঙবেই। এটা করবেন। 6 নম্বরে, এরপরও কাজ হয় না, সমস্যা। তাহলে আপনার হাজব্যান্ডের পক্ষ থেকে একজন বিচারক, ওয়াইফের পক্ষ থেকে একজন বিচারক, 2জন বিচারককে বসবে, শুনবে, তারা ফয়সালা করবে। নিজেরা ফয়সালা করলে হবে না, মানবে না, না হবেই না, এক্ষুনি তালাক দাও, আমাকে দাও না, আমি এক্ষুনি ফাঁসি দিলাম, নাহলে এক্ষুনি আমি এই ছুরি ধরলাম। অনেকে এরকম বলে, আমার ওয়াইফকে আমি তালাক দিয়েছি কারণ সে ছুরি হাতে নিয়ে বলছে, না দিবি তো আমি ছুরি মারবো আমার গায়ের মধ্যে। তালাক দিবি ইংল্যান্ডে, তালাক দিবা, আর নয় আমি পুলিশ ডাকবো। বাধ্য করলে কি তালাক হয়? 10 প্রকার মানুষের তালাক হয় না, 4 অবস্থায় তালাক হয় না, এগুলা জানতে হবে তো। আর আমরা খালি ফতোয়া জানি ওস্তাজিরা, 3 তালাক একসাথে দিলে 3 তালাক হয়। আর একটা ফতোয়া জানি এখন হালাল করার জন্য হিলা বিলতে, এই 2টা মশলা সবাই জানি আমার ওস্তাজিরা, মুফতি সাহেবরা। আর বাকি যে অনেক কিছু তালাকের ডিটেলস আছে, অনেকে আমরা এগুলি জানি না। এটাও যদি কাজ না হয় তাহলে ইলা করেন। ইলা মানে কসম খান, 3 মাস তোমার সঙ্গে আমি মেলামেশা করবো না, ঘর আলাদা, ওর ঘর আলাদা। না, এর আগে একটা আছে যে আপনি কি করেন, হাজার করেন। হাজার মানে কি, বিছানায় আপনি তার দিকে মুখ করে ঘুমাবেন না। 2জন এইভাবে ঘুমাই না, এবার এইভাবে ঘুমাইতে হবে। একই বিছনাতে করা যাবে না। প্রথম দিন এই পিটা টিটা করে ভাগ শ্বশুর বাড়ি যা, না, এইভাবে থাকতে হবে, এইভাবে না। হাজব্যান্ড ওয়াইফ বুঝবে যে ও আমার প্রতি অসন্তুষ্ট হয়েছে, কি কারণটা, ব্যাপারটা কি। এটাকে বলে কি, হাজার। 3 দিন করেন, কথা বন্ধ করেন, দেখেন কাজ হচ্ছে না। এটাও যদি কাজ না হয় তাহলে ইলা করেন। ইলা মানে কি, ঊর্ধ্বে 3 মাসের কসম খাওয়া যায়, 3 মাস তোমার সাথে আমার মেলামেশা হবে না, তোমার রুম আলাদা, আমার রুম আলাদা। আপনার বউ বুঝবে কি ব্যাপারটা কি, সংশোধন হতে পারে, ঝামেলা যেটা ছিল হয়তো রাগ মিটতে পারে। এর আগে বিছানা ত্যাগের সাথে আরেকটা যে বিষয় রয়েছে, বা সেটা আলাদা বলতে পারি, সেটা হলো কি, কাজ না হলে হালকা মারতে হবে। মেশক আছে না, মেশকের সময় লাঠি দিয়ে মারতে হবে। কোনো স্পর্শকাতর জায়গায় মারা যাবে না, প্রতিশোধ নেওয়ার জন্য মারা যাবে না, রাগ করে না, ফাটিয়ে না, রক্ত করে না। একটা মেশক যদি হয়, মেশক আমার পকেটে একটা ছিল মনে হয়, এটা ছোট হয়ে গেছে, এটা ডবল যদি হয়, অর্ধ হাত। হ্যাঁ, কি জন্যে? আমি একটু রাগ তোমার প্রতি, আমি তোমার প্রতি রাগ, তোমাকে আমি সংসার করতে চাই, কিন্তু আমি একটু তোমার ব্যবহারে ক্ষুব্ধ, এটা ছেড়ে দাও। এবং মেডিকেল সায়েন্স বলছে, একজন বলতো যে মারতে কেন বলছে, ফাদরিবু হুন্না, মারতে বলছে কেন? মেডিকেল বলতেছে মেয়েদের যখন জেদ হয় কথাই হবে না, হালকা একটু মায়ের দেয়, তাহলে ওই জেদটা ভেঙে যাবে, সংসার সে টিকে গেল, সংসার ভাঙবে না। এটা আল্লাহ চিকিৎসা দিয়েছেন, যে আল্লাহ তাকে সৃষ্টি করেছেন। আপনি এখন বলবেন ওয়াইফ নারীকে মারতে বলছে কেন?
আরে আহাম্মক, একটা আঙ্গুলে ক্যান্সার হয়েছে, তো আঙুলটা কেটে ফেলে দিলে বাকিটা আপনার ভালো থাকবেন, থাকবেন না থাকবেন না? আঙুল কাটবেন না, বলবেন না আমি কাটবো না। কাটা ভালো নাকি রেখে দেওয়া ভালো? রেখে দাও মানে কি, শরীরটা পুরোটাই পচে যাবে এখন, তো একটা আঙুল কেটে দাও মানে এরকম। বোঝা গেছে কথা? এটা যদি কাজ না হয় তাহলে স্ত্রীর পক্ষ থেকে 3টা সুযোগ রয়েছে। খোলা তালাক, তোমার সঙ্গে আমার বনছে না, যে কোনোভাবে আমাকে খোলা করে দাও, যা দিয়েছো তা নাও, গহনা মোহরানা সব নাও, আমারে তুমি আমার রাস্তা মুক্ত করে দাও। স্বামী রাজি হয়ে গেলে ওকে চলে যাবে। এবং এই খোলা করার পরে তার সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে, তবে নতুন করে আবার তাকে বিয়ে করার সুযোগ থেকে গেল। নারী চাইলেও আসতে পারবে, স্বামী চাইলেও নিতে পারবে। তালাক তাহবিজ, স্ত্রীকে বললো তুমি তালাক নিয়ে যাও, আমি দেবো না, তুমি নিয়ে যাও। তুমি নিয়ে গেলে ও যদি এক তালাক নিয়ে চলে যায় তাহলে কি হবে? এটাও তাহবিজে কি হবে? এক তালাক হবে এবং বাইন হবে। ফিরে আসতে চাইলে স্বামী নিতে পারলে আসতে পারবে, সুযোগ আছে না? নাই, আছে। আরটা কি? ফাসকুন দেখা, ও তালাক তাহবিজ, স্বামী বলছে না তুমি তালাক নিয়ে যাও, আর দিচ্ছেও না, খোলাও করছে না, তাহলে কোর্টে গিয়ে বিবাহ বিচ্ছেদ করতে পারবে। এই বিবাহ বিচ্ছেদ করে 3 অবস্থাতে এক তালাক হবে এবং বাইন সুগরা মানে বিচ্ছেদ হয়ে যাবে। এক পিরিয়ডের পরে স্ত্রী অন্য জায়গায় বিয়ে করতে পারবে। আর যদি তাকে ফেরত দিতে চাই, নতুন করে বিয়ে করে মোহর দিয়ে সাক্ষী করে নিতে পারবে। সুযোগ আছে নাই? তাহলে আপনি সুযোগই সম্পূর্ণ একেবারে ধ্বংস করে দিচ্ছেন। এটা কোথায় বলছে আপনাকে? এবার যদি আপনার পক্ষ থেকে তালাক হয়, এটা তো স্ত্রী তহবিজ বা খোলা বা ফাসকুন নেকা হবে, তাহলে আপনি একটা তালাক দেবেন। দ্বিতীয় যদি হয় একটা তালাক দেবেন এবং তহুরে কি দেবেন? ইদ্যতের মধ্যে দেবেন। ইদ্যত কি? তার পিরিয়ড হয়েছে, পবিত্র হয়েছে, মেলামেশা হয় না, এটা হলো ইদ্যত। অথবা গর্ভবতী আছে, সন্তান যদি পেটে থাকে, ওইটা হলো উপযুক্ত সময় তালাক দেওয়ার। আর যদি পিরিয়ডের পরে, পবিত্র হওয়ার পরে মেলামেশা না হয়, তাহলে তালাক দেওয়ার সময়। মানে কি বুঝলেন? সাধারণত তালাক গর্ভবতী মেয়েদের খুব কম হয়, একান্ত খুব কম। আর কি তালাকটাকে এত সংকুচিত করা হলো যে 1 মাসের মধ্যে 5 মিনিট, আধা ঘন্টা, 1 প্রহর তালাক হবে, এরপরে সারা মাস তালাক করার সুযোগ নাই। যেমন ধরেন, পবিত্র হলো, হাজব্যান্ড ওয়াইফ অপেক্ষায় ছিল, মিলন হয়ে গেল, আর তালাক দিলে তালাক হবে না। হাইজ অবস্থায় তালাক দিলে তালাক হবে না, স্ট্রং মত। মেলামেশা করছে, তালাক আর হবে না, 1 মাস পুরো শেষ, অপেক্ষা করো। হাইজ অবস্থায় তালাক দিলে ফেরত নিতে হবে, এটা তালাকও হবে না। হতে পারে 1 ঘন্টা, 2 ঘন্টা, 1 প্রহর, বাইরে থেকে এসে তারপরে স্বাভাবিক এই সময়টা দুইজনের প্রয়োজন থাকে, মিলন হয়। মিলন হয়ে গেলে আর তালাক দিলে তালাক হবে না, কারণ অনুপযুক্ত। এখন যদি আমি আসর পড়ি, আসর নামাজ হবে? সময় হয়েছে? আল্লাহ বলছেন সময়ে তালাক দাও, ইদ্দাতিহীন, ইদ্যতে তালাক দাও। তো আপনি ইদ্যত নাই, ইদ্যত তালাক দিয়ে তালাক হবে? যদি এখন আসর না পড়ে না হয়, তাহলে ইদ্যত শেষ হয়ে গেলে কেমনে তালাক হবে? অপবিত্র অবস্থায় তালাক দিয়ে তালাক হবে না, স্ট্রং মত। এবং মিলামেশা করার পর তালাক দিয়ে ওই সময় ওই মাসটার পুরো তালাক হবে না, তালাক দিলে আজাদ তালাক দিলেও তালাক হবে না, স্ট্রং মত। তাহলে খুব, এবং এটা হলো কি? থেরাপি। কি বলে এটাকে? কেমোথেরাপি নাকি কি বলে? ক্যান্সার হলে কি দেয় যেন প্রথমে? হ্যাঁ, কেমোথেরাপি। 1 তালাক দিচ্ছে মানে কি? কেমোথেরাপি চলতেছে, ভালো হইলে ওকে, না হলে তো দেখা যাবে। তাহলে কেমোথেরাপি দিতে বলছে, আপনি একবারেই ওরে আউট করে দিবেন তা হবে না। 1 তালাক দেওয়ার পরে যদি দিতেই হয়, 3 পিরিয়ড পর্যন্ত আপনি তাকে ফেরত দিতে পারবেন, এবং সে আপনার স্ত্রী, তাকে ঘর থেকে বের করে দেওয়া যাবে না। খাওয়া পড়া থাকা সবকিছু আপনার স্ত্রী সাজবে, গজবে, ভালো পাকাবে, যাতে স্বামীর মন সন্তুষ্ট করে, সবকিছু করবে। ওকে বের করা যাবে না, ওর খাওয়া বন্ধ করা যাবে, ওকে শ্বশুর বাড়ি দেওয়া যাবে না। এবং ওই স্ত্রী যে বলে আমি খাবো না, থাকবো না, তারও সুযোগ নাই। বাপের পরিবার বলবে না তালাক দিয়েছে চল, না, সুযোগ নাই। সে তার স্ত্রী, তার ঘরেই তাকে থাকতে হবে। থেরাপি চলছে, থেরাপিতে কাজ হলো না, আবার থেরাপি দেন আরেকটা, আবার 3 পিরিয়ডের মধ্যে ফেরত নিয়ে আবার একটা যদি দিতে চান পবিত্র অবস্থায়, যে শর্ত, আবার ওকে তালাক দেন, আবার 3 মাস থেরাপি চলুক। 3 পিরিয়ড পর্যন্ত তাকে ফেরত নেওয়ার সুযোগ আছে, সেও ফেরত বা আপনি, এবং তাকে ভাগাতে পারবেন না, সে ভেঙে যাবে না।
না আমি থাকবো না, না কোনো সুযোগ নেই, তখনও তুমি তার স্ত্রী, তুমি ওয়াইফ, তুমি তার হাজব্যান্ড। কতগুলো সময় গেল, চিন্তা করেন তো এইগুলি কত সময় লাগবে তাহলে। এর মধ্যে তো একটা আল্লাহর পক্ষ থেকে হবে ফাইসালা। এবার যদি সেই থেরাপিতে না হয় তাহলে এবার ক্যান্সারে লাভ নাই, এবার ক্যান্সার আপনি মরণ শেষ। ক্যান্সার রোগী এবার কি কোথায় যেতে হবে? কবরে, লাস্ট স্টেজে। তৃতীয় তালাক দিয়ে বলেন সালাম আলাইকুম। তাহলে কি বুঝছেন তালাকের ব্যাপারটা কত ইয়া? ঘুমন্ত ব্যক্তি তালাক দিলে তালাক হবে না, নাবালক দিলে হবে না, প্রচন্ড রাগ করে তালাক দিলে তালাক হবে না, বা রাগ করেছে তালাক দেশের পরে খুব আফসোস কি করলাম, তাহলে তালাক হবে না। এটা একটা শক্তিশালী মত। তালাক দিয়ে খুব স্বাভাবিক, তাহলে ওটা তালাক হবে, এর আগে তালাক হবে। বাধ্য করে তালাক দিলে তালাক হবে না। ওই যে বললো যে পুলিশ ডাকবো, তো কি করবে বেচারা? না তালাক দিবি তো আমি ছুরি মারলাম, আমি আত্মহত্যা করবো, তো এক তালাক দিয়ে 10,000 তালাক দিলাম, যা তুই যা বাঁচ, তাহলে কি তালাক হবে? তাহলে বিষয়গুলি আমাদেরকে বুঝতে হবে। তালাকের ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই বিষয়গুলি আমার তালাক নিয়ে প্রায় 12 ঘন্টা আলোচনা আছে, আপনারা ইউটিউব থেকে জানার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। কি বুঝছেন তালাক? এবার বুঝছেন? ওই 2 মাসালার মধ্যে থাকলে হবে না। 3 তালাক 3 তালাক, 3 তালাক একসাথে দিলে 3 তালাক হয় না। 3 তালাক 3 তালাক একসাথে দিলে 3টা হয় না। হাইজ অবস্থায় তালাক দিলে তালাক হয় না। মিলামেশা করছে পবিত্র, তালাক হয় না। কঠিন রাগ, ওই যে 4 অবস্থায় তালাক হয় না বলছি না, কঠিন রাগ, হিতাহীন জ্ঞান নাই, অথবা রাগ করেছে অনেক, হিতাহীন জ্ঞান ছিল, কিন্তু তালাক দেওয়ার পরে আফসোস কি করলাম, না না আমি তালাক দিই, না না আমি বলি নাই, না না হয় নাই, না হবে না, এই কাউকে বলবো না, এরকম আছে না একটা, তাহলে এটাও হবে না কিছু, মানে এটা একটা মত, শক্তিশালী মত। বাট তালাক দিয়েছে স্বাভাবিক। আচ্ছা, তালাক হবে না মূর্খ ব্যক্তির। তালাক বললে তালাক হয় সে জানে না। তালাক মানে কি বিবিকে একটু সাবধান করা, কয় মাসে একটা করে দিই, 1 মাস ঠিক থাকে, এরপর যখন পাক হয় আরেকটা দিই, কেন? কয়েকটা ঠিক থাকে, না হলে ঠিক থাকে না। এইটা দিলে কি হয় নাকি, বিচ্ছিন্ন হয় নাকি? কে বলছে? তো এরকম চাইলে তালাক হবে নাকি? জানেও না যে তালাক তালাক তালাক। বেশিরভাগ তালাক রাগের মাথায় হয় এবং পিরিয়ডকালীন হয়। রাগ যখন থাকে এক বেকুফ, আর ওর যখন পিরিয়ড থাকে তখন সে কি শারীরিক মানসিক ভারসাম্যহীন। শতকরা 95টা তালাক হয় হাইজ অবস্থায়, এবং তালাক হয় 99টা মূর্খদের পক্ষ থেকে। তালাক মূর্খদের কাছে না, এটা তো আল্লাহটা কি মূর্খ দিয়ে হয় নাকি? হ্যাঁ, আমি ইস্তেখারা করার বিষয়ে সঠিক